ইস্যু তুলে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নিয়ে, সেই ইস্যুর পাল্টা বলতে হচ্ছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এই নিয়েই যে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কথা বলছেন, তাতে কাদের উন্নতি হয়েছে, কাদের কি হয়েছে সমস্ত কিছু বলছেন। মোদী বলছেন মোদীর গ্যারান্টি, সেই মোদীর গ্যারান্টির মধ্যে উন্নয়ন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা অস্বীকার করছেন। উন্নয়ন নিয়ে তো কথা হচ্ছেই। আচ্ছা, একটা একটা করে উত্তর দেওয়া যাক। গতকাল অমিত শাহ ত্রিপুরায় গিয়ে বলেছেন আমাদের এবার জিতিয়ে আনুন, আমরা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ বন্ধ করে দেবো। তোমরা আর্কাইভ খুঁজে দেখো, একদম কোট আনকোট এটা বলেছে। এবার ত্রিপুরাতে সরকার আমরা চালাচ্ছি না, কেন্দ্র সরকার আমরা চালাচ্ছি না। অর্থাৎ শুধু বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিলে তার কোনো ক্রেডিবিলিটি থাকে না। এবার আসা যাক হচ্ছে এই গ্যারেন্টি নিয়ে। রায়গঞ্জে বিজেপি নিজেরাই বলছে তাদের সংসদ কিছু কাজ করেনি, সেই কারণে তাকে ফার্স্টে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে, তারপর ক্যান্ডিডেট থেকে সরিয়ে দিয়েছে। এমন তো হতে পারে না যে আলাদা আলাদা ইয়ার্ডস্টিক। নাম্বার 2, উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। দার্জিলিংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি বিধায়ক বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। একদিকে জিটিএ নিয়ে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি, আজকে নরেন্দ্র মোদী কি বলছেন, দুর্নীতি নিয়ে আলোচনা করছি। জিটিএ শিক্ষা নিয়ে দুর্নীতি, কারা কারা অভিযুক্ত? একদিকে বিমল গুরুং, যে হচ্ছে বিজেপির এখন জোট সঙ্গী বা প্রধানমন্ত্রী বলছেন একজন মন্ত্রীর ঘর থেকে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। এখানে ওনারা অভিযোগ করেছেন 662 এবং নট আ ম্যাটার অফ জোক। বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ অ্যাক্ট আছে। ইউএপিএ অ্যাক্ট কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়া হয় না। সেই ইউএপিএ অ্যাক্ট অনুযায়ী একদিকে বিমল গুরুং আজকে রাজু বিস্তাকে সাপোর্ট করছে, উল্টো দিকে অনিত থাপার নাম এফআইআর এ আছে। অনিত থাপা তৃণমূলের যিনি ক্যান্ডিডেট তার চিফ ইলেকশন এজেন্ট, একসঙ্গে সাইমালটেনিয়াস হতে পারে না। এবার হচ্ছে কুচবিহার, উত্তরবঙ্গে আলোচনা হচ্ছে অনন্ত মহারাজ, তিনি বিজেপিকে সাপোর্ট করছেন, বিজেপি সাংসদ। উল্টো দিকে গ্রেটার কুচবিহারের যারা আদি নেতা তারা বলছে তৃণমূলকে সাপোর্ট করছে। সমস্যাটা কোথায় হচ্ছে এবার বলি, এবার সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে গিয়ে সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে আপনারা এপ্রিল ফুল, যারা উল্টো দিকে বসে আছেন। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ডায়মন্ড হারবার। এতদিন ধরে পর্বত মুশিকটা আমি আসবো ডায়মন্ড হারবারে আসবো, কিন্তু তুমি যে দুর্নীতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললে, এবার নির্বাচন কমিশন তো দিয়ে দিয়েছে, ইডি সিবিআই সমস্ত কেন্দ্রীয় এজেন্সি। আমি একটা কথা বলি, ধরো জন বার্লার ওপরে কি কি আছে, দুটো মানুষের ইস্যু আলোচনা করা যায়। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি 5 বছরে বাড়েনি, দায়িত্ব আমার ছিল, সংসদের ছিল, তিনি মন্ত্রী ছিলেন। আর হচ্ছে অগ্নিবীর, এটা কিন্তু স্বীকার করতে হবে উত্তরবঙ্গ থেকে গোর্খা রেজিমেন্ট সহ সব থেকে বেশি সংখ্যক সেনাবাহিনীতে যায়। আরে এখানে সিভিক পুলিশকে তুমি কন্ট্রাকচুয়াল করছো, সেনাবাহিনী কন্ট্রাকচুয়াল করছো, ছ্যাবলামো হচ্ছে। ওকে, যেটা দুর্নীতি, যে দুর্নীতির প্রসঙ্গ তুললে, সেই দুর্নীতির প্রসঙ্গে তো নির্বাচন কমিশন তৎপর। আজকেই এর আগে দেখেছি হেলিকপ্টার তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে রাজনীতি গরম। আজকে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কনভয়ে নাকা চেকিং। আর আজকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন প্রচারের পর নাকি টাকা ছড়াবে বিজেপি। দেখুন, আরে বাবা, যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না, ম্যাজিস্ট্রেট আপনারা গাইডলাইন নিয়ে আসেন। স্যার একটা গাড়ি আমাদের চেক করতে হবে, গাইডলাইন নিয়ে আসেন। লাইসেন্স স্যার, আপনি চেক করতে পারেন, পুলিশ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার আছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক
সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাটে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। সেকরা ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করেছে মানুষকে পণ্য। তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। জনতা প্রশ্ন করছে, নেতা মানেই কি টাকা, দল মানেই কি এরকম কোটি কোটি টাকা? জনতার প্রশ্ন, জনতার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন বিজেপিকে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে টাকার বিনিময়ে বিধায়ক কেনার অভিযোগ আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আসবো 1 মিনিট। তৃণমূলের উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে? আপনার তৃণমূলকে ভোট মানে কি টাকার লেনদেন? এই টাকার রাজনীতিকে কি আপনি সাপোর্ট করেন? ওকে, প্রথমে শঙ্কুদেব পণ্ডা। ভাই, তোমার এখানে তৃণমূল কংগ্রেস 4টে বিধায়ককে তুলে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করেছে। কত টাকাতে ডিল করেছে আগে জিজ্ঞেস করো। তোমরা তো বিদেশে ঘুরতে চলে যাও, রাজ্যে কি হচ্ছে আগে দেখো। এখানে বাংলার চ্যানেল, বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, তাই বুঝতে হবে টাকা যদি কেউ ছড়াচ্ছে, টাকা দিয়ে যদি কেউ বিধায়ক কিনছে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস, এবং করেছে বলেই আজকে নিজেদের লোক নেই, আমাদের থেকে লোক টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করতে হচ্ছে। এ রাজ্যে কৌশিক বিশ্বাস সমর্থন করেন কিনা তার সঙ্গে জুড়ে গেল ওইটা যে আপনারা নাকি 4টে বিধায়ক 7টা বিধায়ক এরকম টাকা দিয়ে কিনে নিচ্ছেন। দেখুন, আমি আগে ওনার প্রশ্নের উত্তরটা দিই। ব্যর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে কোনো রকমভাবে ভোটদানের ক্ষেত্রে টাকার লেনদেন সমর্থন করে না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটি অসাংবিধানিক কাজ। তাহলে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিটিসাইজ করছেন। আমাকে বলতে দিন, আমি কমপ্লিট করিনি। না, আমি তো শুনলাম যে উনি বলছেন টাকা নেবেন। না, আমাকে বলতে দিন একটু কমপ্লিট। উনি যিনি প্রশ্ন করেছিলেন তিনি একটা বলুন, জেনারেলাইজড প্রশ্ন করেছিলেন। সেই জেনারেলাইজড প্রশ্নের যে জেনারেলাইজড উত্তর হয় সেটা দিলাম। এবার স্পেসিফিক প্রশ্নে আসছি। আমাদের মাননীয় সাধারণ সম্পাদকের কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনটা আছে, এবং এটা আমরা আগের নির্বাচনেও দেখেছি। এটা আমরা এমনকি বিধানসভার নির্বাচনে, আমি আপনাকে অন রেকর্ড বলছি, আমরা কলকাতাতেও দেখেছি, হাতে নাতে ধরেও ছিলাম আমরা। এই যে বিজেপি টাকার থলি নিয়ে বেরোয় 24 ঘন্টা আগে, সেইটাই অভিষেক কারণ দেখুন বিজেপির হাতে প্রচুর টাকা, যাদের পার্টি অফিস 700 কোটি টাকা দিয়ে বিজেপির হাতে প্রচুর টাকা, পার্টি অফিস 700 কোটি টাকার পার্টি অফিস সম্ভবত পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নিয়ে নেই। কি কম্পিটিশন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিনতেই পারবে। আচ্ছা, ওর কাছে কাগজ পাওয়া গেছে। এখানে যারা আছে, আমার নাম আচ্ছা। আর প্রথম কথা হচ্ছে, রায়গঞ্জে যিনি তৃণমূলের প্রার্থী হচ্ছে তিনি কৃষ্ণ কল্যাণী, অবশ্যই বিজেপির একজন ইনকামবেন্ট বিধায়ক। কিন্তু এই একই দোষে কি তাপস রায় দুষ্ট নন? তাপস রায় অন ইয়ার তোমাদের আর্কাইভে বলেছিল ওনার বাড়িতে ইডি পাঠিয়েছে নান আদার দেন সুদীপ ব্যানার্জি, এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন উত্তর কলকাতায় দুটো বিজেপি হবে, একটা অফিসিয়াল বিজেপি, আরেক যে হচ্ছে তৃণমূলের আদতে থাকা বিজেপি। নাও কোয়েশ্চেন ইজ, তাপস রায় কি বললেন যে আমার বাড়িতে ইডি পাঠানো হয়েছে, আমাকে এটা হয়েছে, সেটার প্রতিবাদ করতে উনি বিজেপিতে চলে গেলেন। মাই কোয়েশ্চেন ইজ, হয় উনি টাকা নিয়েছেন বা দেননি, তার একমাত্র গন্তব্য জেল না হয় কি করে বিজেপি অফিস হতে পারে? সপ্তর্ষি, এখানে কি সেই রকম ভাবে দেখা যায় যেটা শঙ্কুদেব পণ্ডা বললেন, যে এই যে টাকা নিয়ে বিধায়ক কেনা বেচার রাজনীতি? আমার কথাটা খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ। তিনি যদি এই কথাটা বলেন যে টাকা নিতে এলে নাও, তারপরে নিয়ে বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দাও, উনি এটা বলতে পারতেন টাকা দিতে বলছেন আপনাদের টাকা নেবেন না। না, কি করে আপনাদের টাকা হয়? কালো টাকা যেটা নির্বাচনে আসবে সেটা মানুষের টাকা কি করে হয়? ইলেকট্রাল বন্ডের টাকা হতে পারে, যে টাকাটা তৃণমূল আর বিজেপি ভাগ ভাগ করে নিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির টাকা, সেই টাকা সাধারণ মানুষ নেবে, এ কথা বলতে পারে কিনা, এই নিয়ে আমার প্রশ্ন রয়েছে।